দুনিয়া ভালো আমার উম্মত উম্মতানিরা রে আমার হাসান হোসাইনকে যারা ভালোবাসে জেনে রাখো তারা আমাকে নবী আমাকে ভালোবাসে আর আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসে নবীজি বলেছে মান আবগাদাহু আবগাদানি মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আর যারা হাসান হোসেনের সাথে এত সুমনি করলো তারা জানে সে নবীর সঙ্গে দুশমনি করলো আর যারা নবীর সঙ্গে দুশমনি করলো তারা জানে স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো আমরা তাদের সঙ্গে দুশমনি করি না বাবা তাদের সঙ্গে আমরা মহব্বত করি তাদের সঙ্গে আমরা ভালোবাসা করি আমার বাবারা ভাইরা এই হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধের প্রান্তরে নেমেছেন যাবেন যখন যুদ্ধের মাঠে যাবে মা আমার বোনেরা সোনামণিরা একটু খেয়াল করে শুনেন আহারে ইমাম হোসেন আরজ করে সেদিন বিবি জয়নবের তরে আজ নয়ন ভরে দেখে নাও গো আশাবহনাকে আর ফেরে আশাবহনাকে আর ফেরে দাও গো দাস্তার নবে মুস্তাফার দাও গো দাস্তার নবে মুস্তাফার শের খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন একটু জোরে বলো তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বন্ধুর বলা যদি যায় যত আপনাকে ব্যাঘাত করতেও না সুবহানাল্লাহ মা বোনেরা তো আস্তে আস্তে বলে আপনারা একটু জোরে বলবেন শীত ভেঙে যাবে ঠান্ডা দূরে হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে তখন বিবি জয়নব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তাহারে রহম করে আল্লাহ তাহারে অন মুহাম্মদ করজ ভরিয়া অন মুহাম্মদ করজ ভরিয়াদ ওই কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতেমা জননী আজ তোমার হোসেন বাঁচাতে ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মোর হোসেন কে বলে আজ বিদায় দিল গো মা জননে কারবালায় যাচ্ছে চলে কারবালায় যাচ্ছে চলে বিদায় দিতে মা জননে বিদায় দিতে বাবা বিদায় দিতে মা জননে বহে যায় চোখের পানে ওগো মা ফাতেমা জনন আজ তোমার হোসেন বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন একবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরে তলোয়ার চলে অঙ্গর মারে হোনের দরিয়া বহে যায় আরে মাসুম বুকে তের মারিল আলিয়াস গানের কহলে যায় আলিয়াস গানের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার এ জান্নাত গেলেন তিনি আমার মা ফাতেমা জনন আজ তোমার হোসেন বাঁচাতে দেন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন
এই কারবালার গজল শুনে আমার এই বড় হুজুর বড় হাফেজ সাহেব থাকতে পারে না বাবা। দেখে ঠান্ডাতে আবার চলে আসলো, আর এই গজলগুলো উনি এত চয়েস করেন, কারবালার যে বলার নেই। হ্যাঁ, আত্মা ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাঁকা হলো, উঠে গেল, তার লেগে ফাঁকা হলো, ঠিক আছে। টাকা লড়াহিলা করে না, আবার উঠবে, আবার ঠিক আছে। যে যেখানে আছেন থাকেন। হ্যাঁ, বক্তব্য শুরু হয়ে যাবে। বাবা গো, আমার মায়েরা অনেক আজকাল এখনো বর্ণনা করে, কি বলে যে ইয়েজিদ নাকি খুব ভালো লোক ছিল। আমরা জানি ইয়েজিদ একটা পাকা বাটপার ছিল, মসজিদ ভাঙা পাটি ছিল। আর আমার হোসাইন দিনকে কায়েম করার জন্য আপনার আওলাদকে বাবা কোরবানি দিল। একে একে বিবির স্বামীকে দিল, আর মা তার সন্তানকে ওই কারবালায় বাবা দান করেছিল। একটা ঘটনা বলে দিই বাবা, একজন মা সন্তানদের কত ভালোবাসে বাবা। আমার মায়েরা, ছেলেরাকে মায়েরা ভালোবাসে। তবে মা একটা কথা বলি, মা কবরে ছেলে কাজে আসবে না, কেউ কাজে আসবে না। যদি কাজে আসে, যাদের বর্ণনা গলা শুনছে, আমার হোসাইনের নানা কাজে আসবে। হোসাইনের নানাই কাজে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মা বলছে, বেটারে আমার হোসেন কারবালায় যাওয়ার জন্য নানার পাগড়ি মাথায় বেঁধে নিয়েছে রে বেটা। কিন্তু হোসেন রে, বেটা রে, আমার ইমাম হোসেন যদি কারবালাতে যায় শহীদ হয়ে যায়, তো জেনে রাখবি মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না। 12 ইমামের একে মা, ইমাম জাহা হোসাইন, কোন হোসাইন আমার দয়ার নবী মায়ার নবী জুম্মার খুতবা দিচ্ছে বাবা। এই বাবা, জুম্মার দিনে ইমাম সাহেব একবার মাঝখানে বসে না বাবা, একটা খুতবা পড়ে বসে গেল, আবার দাঁড়িয়ে সারি খুতবা আরম্ভ হলো। চাহে ঈদের নামাজ হোক, চাহে বকরা ঈদের নামাজ হোক, চাহে জুমার নামাজ হোক, বসে কি বসে না বাবা? এত দূরে বসেছেন আপনার যে মাথা হিলানো দেখা যাবে না। তো যাকে এটা কবে থেকে চালু বাবা গো? আমার হোসেনকে কেন আমরা ভালোবাসি দেখেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়ছেন বাবা, পবিত্র জুমার দিনে মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। হঠাৎ করে যেন নবীর কানে আওয়াজ আসলো, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসলো বাবা। খুতবার দিকে তাকাতে তাকিয়ে দেখছে বাচ্চা ছেলে হোসাইন দৌড়ে দৌড়ে যেন চলে আসছে মদিনা মসজিদে নববীতে। আমার নবীজি খুতবা বন্ধ করে দেয়া মেম্বারে আতাহার থেকে নেমে ওই কান্না করা বাচ্চাটা ইমাম হোসাইন ছিল বাবা। ওই হোসাইনকে বুকে করে নিয়া আমার নবী চোখের পানিগুলা মুছাইয়া দিচ্ছি। বাজে হোসেন, আমি সব সইতে পারি রে ভাই, তোর চোখের পানি সইতে পারি না। কেন পারে না? আমার নবী জানতেন আমার এই আদরের নাতিটাকে কারবালাতে শহীদ করবে। আমার মা বোনের আগে ওই হোসাইনকে বুকে নিয়ে বোঝালেন, বুঝিয়ে বসায় দিলেন। আমার নবীও মেম্বারে বসে গেলে। সেদিন থেকে বাবা জুম্মার দিনে একটা খুতবা পড়ে আর একটাতে বাবা ইমাম সাহেবেরা বসে। ওই হোসাইনের কারণে আমার নবী বসেছিল, আর আমার ওই নবী মাননে वाला ইমাম সাহেবেরা একবার করে বাবা বসে যাই। আমার মা বোনেরা ভাইরা, এই সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালায় চলে যাচ্ছে। মা বলে, বেটা আমার বলা কথা, হোসেন যারে কারবালাতে না যাই রে, আবার বলে যাই আগুন জ্বলছে রে। তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। তাই বলে, বেটা আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেরাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। তাই বেটা তুই কারবালায় চলে যা।
কাল হাসরের দিনে আমার নবীর কাছে বলতে পারবো, মা ফাতেমার কাছে বলতে পারবো, ওগো জননী ফাতেমা, জীবনে কি করেছে না করেছে আমি জানি না, তবে একটা কাজ করেছে, তোমার বেটা হুসাইনকে যুদ্ধে যেতে বাধা দিয়া আমার এক বিহাদার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছিলাম। এই কথাটা কমসে কম বলতে পারবো। ছেলে বলল, মা গো, চোখের পানি ফেলায় না মা, আমি মায়ের চোখের পানি সহিতে পারি নে গো মা। আর আমার নবীজি বলেছে, হোমা জান্নাতুকা হোমা নারুকা, আরে বাবা মার কদম তলে বাবা, বাবা মার সেবা করে জান্নাত পাওয়া যায়, আর না করলে জাহান্নামে যাওয়া যায়। আমার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা দেবে উম্মাহাতুকু। এই সন্তানেরা কান করে শোনো, তোমাদের দেহে মক্কা মদিনাতে নাই, তোমাদের বেহেশত মসজিদে নাই, তোমাদের জান্নাত হলো তোমার বাবা মা। এই বাবা মা যাদের হারিয়ে গেছে কত বেদনা, আর যাদের আছে থাকার বড় বাবা মার সেবা করে নে বাবা। যাই হোক, এই ছেলে বলে, মা আমার দুনিয়ায় এক করে, আমার মা এক করে। মা তুমি বলো কি করা লাগবে? বলে, বেটা একটা মুহূর্ত দেরি করিস না রে বেটা, এখন যা, ওই যে মার্কা রাখা যুদ্ধ চালু হয়ে গেছে, রক্তের নদী বয়ে আছে, তাই তাড়াতাড়ি করে যা। আর ওই যে আলিয়াসকারকে কলেজায় তীর মেরেছিল রে বেটা, ওই গুন্ডাটার মাথা কেটে নিয়ে একদিকে হাসের বানো কান্দে, একদিকে সাহার বানো কান্দে, একদিকে সাকেনা মাটিতে গড়াগড়ি করে, আমার আব্বার শহীদ হয়ে গেছে রে। ওরে বেটা, আর বিকলে সইতে পারি না আমি, আর হাসের বানো কান্না সইতে পারি না আমি, আর শহীদের গড়াগড়ি দেওয়া সইতে পারি না রে বেটা। তাই একটু তাড়াতাড়ি করে যা, ওই দুশমনটাকে খতম করে আয়, যদি দেরি করে দে আমার হোসের যুদ্ধে নেমে যাবে রে বেটা। মাকে বলে, মা গো আমি নিশ্চয় যাব মা, আমি নিশ্চয় যাব মা। বলে, যাব মানে শোন বেটা ভালো করে, তুই যদি আজকে আমার কথায় প্রাধান্য না দিস, আজ যদি যুদ্ধের ময়দানে না যাস, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, কবরে আটকা পড়ে যাবি, হাসরে আটকা পড়ে যাবি রে বেটা। বলে, মা গো কথা বলো না, আমি তোমার কথা মান্যতা দিয়া আমি এখন যুদ্ধের প্রান্তরে যাব, তবে মা একটা কথাই আমার আছে মা, এই কথাটা বলে নিতে দাও গো মা। বলো কি কথা বলো বেটা? বলে, মা গো তুমিও ভালো করে জানো, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা পরের বেটিকে আমার বিবি হিসাবে 3 কথার বাঁধন বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আমি বানায়া ওই আমার নতুন বিবিকে এ কারবালায় নিয়ে এসেছে। মা, মা গো, তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, একবার খালি অনুমতি দাও, এদের 22,000 সৈন্যর কাছে গেলে আমি টিকব না, আমি কাটা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব। মা তুমি শহীদের মা হতে পারবা, কিন্তু মা গো ওই যে আমার 2 সপ্তাহ আগে বিয়ে করেছিল ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, তার বাবাকে ছেড়েছে, কত সঙ্গিনী বান্ধবীদের ছেড়ে দিয়েছে, আমাকে স্বামী বলে কবল করে আমার হাত ধরে চলে এসেছে। মা ওই মেয়েটাকে একটু আমি সাবর দেওয়ার জন্য বলে আসে, হাজার হলো নতুন হোক আর পুরাতন হোক, আমি তার স্বামী। লালচাঁদ হক, আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছে লালচাঁদ হক। যাও বসো। আর কিছু বলবে? বাপরে, গহনা কত দিয়েছে? সুবহানাল্লাহ। ভাই বাবারা, ভাইরা, আমার মায়েরা, বোনেরা, এইবারে বলল, ও বিবি, আমার বিবি জানে আমার পায়ে তলে তার বেহেশত। আরে শোনেন, শোনে আমার মা বোনেরা, আজ কান্দে তোমরা
সামনে সে রহমা আগমন দেয়া আর সাহেবের সে রহমা আগমন দেয়া কেন সাহেবের সেবা ওরে চেলা বেবে রহিমা আজ জানলাতে তার হইল মা সামের সেবা করে চেল বেবে খাদ যায় আজ জানলাতে তার হইল মা সেবা করেছিল বিবি ফাতেমা আজ জানলাতে আর হইল মা সোনের সোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা নামাজ যাও কর মা আগমন দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই বাবারা ভাইরা এবার বলে বেটা আজকে তোর সেই 2 হপ্তাহ আগে নতুন বিবি তার সঙ্গে দেখা করতে যাবি বলে মা আমি যাব দেরি করব না ওই মোহরানাটা মা লইয়া আমি যুদ্ধের ময়দানে নেমে যাব বারবার যখন বলল মা একটাই কথা বললো মা জানে যে আমার বেটা যাবে তার নতুন বউর সঙ্গে দেখা করতে বিবির সঙ্গে দেখা করতে আর দেখা করতে গিয়ে বিবি যদি ঘোড়া থেকে নামিয়ে আলে তাহলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না আর আমি শহীদের মা হতে পারবো না আমি শহীদের মা হতে পারবো না সুবহানাল্লাহ এই জন্য মা কোনো মতে অনুমতি দিল না অর্ডার দিল না বাবা এই বাবা ছেলে বড় জ্ঞানী গো ছেলে হলো জান্নাতি ছেলের বাবা চিন্তা করে আল্লাহ আমার মা যখন বারণ করেছে নিষেধ করেছে আমি মাকে ফাঁকে দিতে পারবো না মায়ের চোখে ধোলা দিতে পারবো আমার আল্লাহর চোখে ধোলা দিতে পারবো না মার চোখে ফাঁকি দিয়া কোন দিক দিয়ে ঘুরে গিয়া যদি একবার বিবির সঙ্গে দেখা করে দেখা হয়ে যাবে কিন্তু আমার মার কথাটা মানা আমার হলো না আর মায়ের কথা না মেনে আমার যুদ্ধে গিয়ে কোনো কাম হবে না ছেলেরা রে মাকে কেমন মানো জানি নে বাবা এবার বাবা ওই নতুন বিবির সঙ্গে আর দেখা হলো না আর মায়ের হুকুমটা মাথায় করে নেয়া আমার হুসাইনের কদম ছুঁয়ে নেয়া বলে হুজুর আপনি দোয়া করবে আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে আপনাকে যেতে হইবে না সুবহানাল্লাহ এবার বিবি থাকলো মা থাকলো সবাই থাকলো বাবা এবার ওই সেই আব্দুল ওয়াহাব একাই চলে গেল ময়দানে তবে একটা কথা বলি বাবা 3 দিন ধরে পেটে দানা পানি ছিল না এক কাতরা পানি পান করে না এই ক্ষুধার্ত অবস্থায় বিভাসিত অবস্থায় একটা ঘোড়ায় চড়ে হাতে একটা ঢালার তলোয়ার নিয়ে ওরে চলে যাচ্ছেন বাবা কারবালা যখন চলে যাচ্ছে বাবা মা দোয়া করে আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই গো খোদা আমার দেবার মতো কিছু নাই আমার বিহাদার বেটাকে আল্লাহ আমি তোমার পথে আজ দান করে দিলাম জানি বাবা 5 বস্তা সিমেন্ট দেওয়া যায় নিজের বেটাকে দেওয়া যায় না স্বামীকে দেওয়া যায় না বললো ঠিক আছে
এইবারে বাবা আমার মা বোনেরা আর বাবা বিবির সাথে দেখা হলো না, এবার চলে গেল কারবালা। আওয়াজ দিয়ে ফেলল আমার আব্দুল ওয়াহাব, এই এজিদের দলেরা, এই বাটফারের দলেরা, আমার দিনের দুশমন হোসাইনের দুশমন, আমার নবীর দুশমনেরা রে, আজ তোরা পানি বন্ধ করে রেখেছি, ওরাদের পানি এক কাতরা হুসাইনকে দিস না, হোসেনকে মাননে বালি দে, এক কাতরা তোরা পানি দিস নাই, পানি বন্ধ করে রেখেছে, যা করেছে করেছে। ওই যে 6 মাসের বাচ্চাটাকে তীর মেরে তোরা শহীদ করে দিয়েছে, তোদের হাতটা কাঁপেনি রে, তোদের দিলে দয়া নাই মায়া নাই রে। তবে শুনে রাখ, 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুরি নাই। শুনে রাখ, বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আমার নাম হলো আব্দুল ওয়াহাব, আমার সঙ্গে যুদ্ধে নেমে যা, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব। ইজিদের দল অবাক হলে, আশ্চর্য হলো। আমরা হলাম 22,000 আর সে হলো একা, আর আমাদেরকে বাপ তোলে মা তোলে কথা বলে, নিশ্চয়ই পার্সোনাল কোন শক্তি রয়েছে, আর না থাকলে এত বড় কথা কি করে বলে। এবার যদি আমরা কেউ না যায় তা তো বদনাম হবে। ইবনে একটা বাবার নাম করা পালোহানকে পাঠিয়ে দিল, আর বললে যা তাড়াতাড়ি করে যা, আর ওই আব্দুল ওয়াহাবের মাথাটা কেটে নিয়ে চলে এক কবে মাথাটা কেটে নিয়ে চলে। আমরা ইজিদে দলের লোক, আমরা খাওয়া পিয়া করে আছে, ওরা তো খাওয়া পিয়া করে নাই। ওরে যা তাড়াতাড়ি করে যা। যেমনি বাবা হাকিমের হুকুম হয়ে গেল, আর একজন সামনে এসে হাজির হয়ে গেল। আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করে, তুই কে, কেনই বা তুই এসেছে? বলল, আমি হলাম ইজিদের সৈন্যর মধ্যে একজন, ইবনে সাদের অর্ডারে এসেছে, তবে যে বারবার করে হুঙ্কারি ছেড়েছ, যুদ্ধে আহ্বান করেছ, তাই তোমার সাথে আমি যুদ্ধে আজ নেমেছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার আব্দুল ওয়াহাব বললেন, কি বললেন? শোনো, যুদ্ধ তো করবা, করিও। ভাই, তোর বাবা মা বেঁচে আছে? বলে, কেন? বলে, যদি বাবা মা বেঁচে থাকে রে, তাহলে যা তাড়াতাড়ি করে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। তুই তাড়াতাড়ি করে একবার তোর বাবার মুখটা দেখে একবার বাবা মার মুখটা দেখে আয়, তোর একটা হজের দেখে হবে। ওরে তাড়াতাড়ি করে যা। বলে, অসম্ভব কথা, আমি আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এখান থেকে আমি যদি দৌড়ি মাকে দেখতে বাবাকে দেখতে, আমার চাকরি থাকবে না। ইজিদের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে যাবে, আমি পারবো না। আমার বাবা মা বেঁচে আছে বটে, কিন্তু দেখা করতে যাব না, দেখা করতে যাব না। তা কি করবি? বলে, যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে, হ্যাঁ। আচ্ছা, যখন এত করে তোকে বুঝালাম তুই যাবি না, তাহলে যুদ্ধ করবি তো কর। বলে, করে। শুরু করে। আমার আব্দুল ওয়াহাব বলে, দেখ, আমরা নবীর কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরাও সে কলমা পড়েছে। আজকে নবীর বিরুদ্ধাচারণ করছে, হোসাইনের বিরুদ্ধাচারণ করছে, ইসলামের বিরুদ্ধাচারণ করছে। শুনলে এই কারবালার মাটি সাক্ষ্য দিয়ে দেবে, এই কারবালার মাটি সাক্ষ্য দেবে রে, আমরা হোসাইনের দলের লোক, আমরা আগে কোনো অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে, আমরা একটা তীর আগে চালাই নাই, একটা পাথরও চালাই নাই। ও বাবারা, ভাইরা, আবার দোস্তরা বুজুর্গরা যখন বারবার করে বলল, এবার বলো, ঠিক আছে, তাহলে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। এবার যুদ্ধ চালু হলো। আমার মায়েরা গো, একটা তালওয়ার তুলে বাবা মেরে দিয়েছে। আচ্ছা,
জয়নাল আবেদিন সুবহানারে তাকবীর নারে রিসালাত জয়নাল আবেদিন সাহেব বাবা 1000 টাকা ঈদগাহের জন্য দান করেছেন। খোদা গো আমার জয়নাল আবেদিনের দান কবুল করো। কারবালার মাঠে আমার জয়নাল আবেদিন ছাড়া আমার হোসেনের কোনো বেটা বেঁচে ছিল না, সেই নামে নাও আল্লাহ আমার জয়নাল আবেদিনের দান আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। তো ভাইজানেরা একটা তালোয়ার মারলো, যেমন একটা তালোয়ার মারা আমার হোসেনের মোহাম্মত এলে আছে রে বাবা, হাতের ঢাল খান দিয়া ওরা তালোয়ারটাকে বেকার করে দিয়েছে। তালোয়ারে বাবা কোনো ক্ষতি করতে পারে না, এসা জোরে মেরেছে, লোহাতে লোহার টাক্কর লেগে যেন আগুন ছুটে গেল। আমার আব্দুল্লাহ বলে তারা এবার তুই তো আমাকে একটা মারলি হিসাব মতো, এবার আমার একটা মারার কথা। এই বাবরেরা আমার ভাইরা 10টা বস্তা সিমেন্ট দিতে কেউ একটা লোক পারলেন না বাবা, 5 বস্তা দিয়েছেন আব্দুল খালেদ, 6 বস্তা দিয়েছেন। 10টা বস্তা একটা সিমেন্ট দান করবেন, একটা লোক পাওয়া গেল না কালো খালের মাটিতে। শোনেন বাবা গো, এবার কি বললাম আমার আব্দুল ওয়াহাব বাবা আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, আমার হোসেনের প্রেম মোহাম্মত বুকে নিয়ে একটা তালোয়ার তুলে বাবা দিল চালায়, জবরি তালোয়ার মেরেছে। ওই সে বাবা পালোহানে এই মাথাটা কেটে বাবা যেন 10 হাত ধরে পড়েছে। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা, ওরে জাহান্নামী রে হোসেনের বিরুদ্ধাচরণ করে তারাকে জিন্দা রাখবো না। এক তালোয়ারে বাবা খতম করে দিয়েছে, একদিকে দেহ পড়ে একদিকে মাথা পড়ে রক্তর বন্যা বয়ে গেল বাবা। আমার ভাইরা গো আব্দুল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রব্বুল আলামিন আজ 3 দিন থেকে একটা দানা খায়নি, পানি খাই নাই, আমার বাহুতে তুমি শক্ত দিয়ে আল্লাহ আমার হোসেনের পথ যেন পরিষ্কার করতে পারে। একজনকে কতল করে দিয়েছে রে বাবা। এই মুসলমানেরা ভাইরা বাবারে আমার মা বোনেরা, আব্দুল ওয়াহাবের নামে 5টা খোদার বান্দা 3 দিনের ভুগা পিয়াসা তালোয়ার চালাচ্ছে, তার সাহসটা হবে, হিম্মতটা হবে, শক্তি আরো বেড়ে যাবে। বাবা 2টা খোদার বান্দা বলেন না দাদা ভাই হেলাল রে আমি 5 বস্তা করে সিমেন্ট আমার একেবারে ঈদগাহে দেব। একজন নাই যদি 10 বস্তা কষ্ট হয়, সব সময় তো পয়সা থাকে না, গলি গলি জালসা কতই বা দেবেন। তা একজনে 10 বস্তা অসুবিধা হলে 5 বস্তা করে দুজন বলেন তো ভাই কে পারবে? আমি দোয়া করব আল্লাহ গো আমার ওই আব্দুল্লাহ শহীদ হয়েছিল, ওই আব্দুল ওয়াহাবের সাথে আল্লাহ তার হাসর করায়। তাও না দয়ার মোরে আজ তাও না দুটো ডানা আমি ও রে যাব ওই মাক্কা মদিনা রহমা নামে গিরে তোর দয়া না তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছাই খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা। আল্লাহুস সামাদ দেখা যায় বাবু রাস্তা আল্লাহ জানে কত 3 কি নাম এই নাম কি মিঠুন মিঠুন মঈন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু মঈন বাবু ওই বাবু 5 বস্তা করা যাবে না অসুবিধা? আরে এখন লাগবে না তো, যখন ছাদ করবে তখন দেবেন আপনি। হ্যাঁ এখন লাগবে না, যখন ছাদ করবে তখন দেবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা মঈন আচ্ছা মঈন শেখ উনি বলছে আমি 3 বস্তায় দেব। আচ্ছা বাবা গো 3টা বস্তা মঈন শেখ দিয়েছে ভাই। একটা যুবক ছেলেরা উঠতো বাবু আমার মঈনের সঙ্গে আর একটা খোদার বান্দা কে আছে 3 বস্তা আসে
এই বাবা এই তিনটা করে যদি হবে সে বলে 10টা হয়ে যাবে 3 10 30 বস্তা হয়ে যাবে 100 বস্তা হতে পারে না, দেরি হবে না। এই আমার বেটিরা, আমার খালারা, মায়েরা, আমার বোনেরা, আপনারা পারেন না মা। একজন আল্লাহর বান্দী হাজী বিবি ডাক্তার মাস্টারে বলেন সরদার নিয়ে একজন মা 5 বস্তা সিমেন্ট দিতে মা জঙ্গলকে খালি জানতে নাই, দুশমনকে কমা জানতে না। আরে মা, মায়েরা, আপনারা তো বলে করে হিম্মত বাড়ি মা আছে, 5 বস্তা সিমেন্ট আপনি ঈদগাহের জন্য দেবেন, আমরা দোয়া করে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাছাড়া ঠিকই কথা যে ভাই আমার মা বোনেরা গো, আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন কত, আগে তো পাওয়াই যেত না, তারপরে 500, তারপরে এখন আবার হয়েছে 1000, তো টাকা দিতে কেন এত বেজার? হবে আমার মা বোনেরা, সে লক্ষ্মীর ভান্ডারের টাকা কত জায়গাতে দিচ্ছে, 1000 টাকা দিতে হবে আমার মা বোনেরাকে। জানবেন যে খোদা গো 12 মাস পাশে 1 মাসের টাকা আল্লাহ তোমার রাহে আমি দান করলাম, আল্লাহ ওই টাকাতে বরকত দেবে। নবী বলে হযরত আলী বিছানাটা রইল গালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায় সালাম, চলে গেলেন সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলে, সকালে ওঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনায়, দরদে আমার গড়ায় সালাম, জাগিয়ে আছে সোনার মদিনায়। কতল করে দিয়েছে সুবহানাল্লাহ। এবার 40 জনকে যখন কতল করে দিয়েছে, আমার আব্দুল ওহাবের মোকাবিলাতে জানে আর কেউ ভেড়েছে না রে বাবা। এত ডর, আমাকে দেখে যদি এত ডর হয় তো মাফ হতে পারলা। আমার হযরত আলীর বেটা নবীর নাতি হোসাইনের সঙ্গে মোকাবিলা মিলে করবে কি করে? আমার আব্দুল ওহাব বলল আমার মোকাবিলাতে কেউ আর আসতে চাইল না। যখন আসলো না, একটা দৌড় মেরে বাবা টেরার দিকে চলে আসলো। এদিকে মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে টাকা নেই, পয়সা নাই, দেবার মতো কিছু নাই, তাই আমার বেটাকে পাঠিয়েছে কারবালা, আমার বেটা যেন শহীদ হইয়া যায়। বেটা যদি শহীদ হয়ে যায় তাহলে আমি হব শহীদের মা। করে আসে এবার বলো মা, আমি 40 জনকে কতল করে ফেলেছি, আমার মোকাবিলাতে কেউ আসতে চায় না, তাই একবার তোমাকে দেখার জন্য চলে আসা। মা বলে বেটা তাড়াতাড়ি করে ময়দানে নেমে যা, তাড়াতাড়ি করে নেমে যা। উনি বলে মা আমি তাড়াতাড়ি করে নামবো, আমার কাছে একটাই দাবি মা, এবার গেলে আর ফিরে আসবো না। আমি 40 জনকে যে কতল করেছি, তার বাবা তার দাদা রেডি হয়ে গেছে, আমি গেলে পরে আমাকে টিকতে দেবে না, কতল করে দেবে, শহীদ করে দেবে মা। তাই তোমার কাছে হলো দাবি, সেটা হলো যে মা আমার বিবির সাথে একবার দেখা করতে দাও, আমার বিবির সাথে যেন একবার খালি দেখা করতে দাও। আমি মোহরানাটা মা বলিয়ে নি। মা বললো বেটা বারবার যখন তোর বিবির কথা বলছে, যা তোকে অর্ডার দিলাম বেটা রে, কিন্তু যেন ঘোড়া থেকে নামবি না, দেখা করবি কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা, তাই হবে। ঘোড়া থেকে না নামি বিবিকে ডাক দিল, বিবি সাহেবা চলে আসলো। বিবি রে আমাকে একবার জীবনের শেষ দেখা দেখলাম, এক বস্তা সিমেন্ট 48 হয়ে গেছে, আর 2টা বস্তাকে পারবেন, তাড়াতাড়ি করো বাবা, শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহ আল্লাহ। এবার বললো কি যে মা গো আমি গেলে পারে আমাকে আর ঘুরে আসতে দেবে না, তাই বিবির কাছে যাব। মা বলে যা ঘোড়া থেকে নামবি না। ঘোড়ার উপর চড়ে বিবিকে ডাক দিল। বিবি সাহেবা বার হয়ে আসলো, বলে স্বামী গো কি বলছেন? বলে বিবি আমি ইসলামকে বাঁচাবার জন্য হোসাইনের মহব্বতে আমি যুদ্ধের ময়দানে কারবালায় যাব।
তাই যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। আমি জানি বিবি আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাগে থেকে গেল, আমাদের বিবাহ নামটা কেবল ঘোষল। বিবি রে আজ থেকে 2 হপ্তাহ আগে মাত্র বিয়ে হয়েছে, আমি এখন তোমাকে রেখে দিয়া ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। বলে স্বামী আপনাকে আমি সব ক্ষমা করে দেব, তবে আমার একটা শর্ত মানতে হবে। মাইক বলে মিনারল 2 বস্তা 50 বুঝে গেল, কিন্তু গোবরাকে পারা করে গেল, গোবরা মোড়কে পারা গেল और 160 বস্তা হয়েছিল মাস্টার সাহেব। হ্যাঁ আপনাদের 150 বস্তা হলো, ওটা একটা বাবা ছোট্ট মক্তব মাদ্রাসার জন্য, আর এটা আমার মনে হয় ঈদগাহের জন্য ডবল হওয়া দরকার ছিল। কত লোক নামাজ পড়ে জামাতে, যাই হোক বাবার বাড়াচ্ছি না। এবার বলে মা তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে। বিবিরি কি বলবা বলো? বলে হুজুর আমার শর্ত হলো একটাই, আমরা যুদ্ধের ময়দানে যা আমার সাথে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে যে আপনি শহীদ হয়ে যাওয়ার পরে যে জান্নাতে থাকবে আমিও জানো ওই জান্নাতে থাকতে পাই। এই দুনিয়াতে তো কিছুই হলো না, খালি বিহাই হলো। কাল হাসরের কিয়ামতের দিনে আমি যেন আপনার সেবা করতে পারি, এটাই হলো মনের বাসনা। উনি কথা দিল ঠিক আছে যাও, কথা দিলাম আমি যদি শহীদ হতে পারি শহীদের বিবি হবা, আর একই সঙ্গে আমরা বেহেশতে থাকবো। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এ দেশে থাকতে আমার আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাই দেহ না গো,